আচ্ছা, কোথায় ছিলাম? হ্যাঁ, বলে দিচ্ছি নিশ্চয়ই। ধরো 3 নম্বর ইকুয়েশান 3 হচ্ছে ডেল নট ইকুয়াল টু 0 আর ডি গ্রেটার দেন 0। এটা কী বললাম? ইলিপস না হাইপারবোলা? ইলিপস। দেখো এরপর ডেল নট ইকুয়াল টু 0 আর ডি গ্রেটার দেন 0 হলে ইলিপস হয়ে থাকে। ডিসক্রিমিনেন্ট, ডি ফর ডিসক্রিমিনেন্ট বলি। যাই হোক, তাহলে আলটিমেট আমাদের এইটুকু সামারি বোঝা গেল যে একটা কনিক কখনো প্যারাবোলা, কখনো একটা জেনারিক সেকেন্ড ডিগ্রি, কখনো প্যারাবোলা, কখনো হাইপারবোলা, কখনো ইলিপস, কখনো পেয়ার অফ স্ট্রেট লাইন, কখনো সার্কেল, এগুলো রিপ্রেজেন্ট করতে পারে। এখন প্রশ্ন যেটাই বললাম, যদি ওই একটা ইকুয়েশনের রেসপেক্টে যদি তুমি দেখো যে ফার্স্ট কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তারপরে এটাকে আমরা বলবো কি? প্যারাবোলা। তো প্যারাবোলা যদি হয়ে থাকে ওই ইকুয়েশানটা, তাহলে ওকে প্যারাবোলার ফর্মে এনে দাও। মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x ফর্মে, কি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay ফর্মে এনে দাও। ওই ফর্মটাকেই বলছি আমরা ক্যানোনিক্যাল ফর্ম। আমাদের পরীক্ষাতে কোশ্চেন কী আসে, একটা এরকম জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি একটা ইকুয়েশান তুলে দেবে, তোমাকে বলবে যে এই জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি এটা কী ধরনের কনিক রিপ্রেজেন্ট করছে। তো তুমি এই কন্ডিশনগুলোর উপর ডিপেন্ড করে কোনো একটাতে শিওর হবে। এরপর বলবে ফাইন্ড দিস ক্যানোনিক্যাল ফর্ম। ক্যানোনিক্যাল ফর্ম মিনস যদি সত্যি এটা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে, তাহলে প্যারাবোলার ইকুয়েশন এনে দাও। ওটাই আমাদের নেক্সট টার্গেট থাকবে। অবশ্যই কথাগুলো বোঝা গেল কি বললাম? আচ্ছা, লেখো, হেডিং করো এরপর। দাঁড়ো, লেখো সেন্ট্রাল কনিক, বা হেডিং করো কনিক উইথ সেন্টার অ্যাট দ্য অরিজিন। লেখো কনিক উইথ সেন্টার অ্যাট দ্য অরিজিন। লেখো কনিক উইথ সেন্টার অ্যাট দ্য অরিজিন। আচ্ছা, আমাদের সার্কেলের কথা বাদ দাও, আমাদের তিনখানা কনিকের যদি আমি ভাবি, একটা হচ্ছে প্যারাবোলা, একটা হচ্ছে ইলিপস, তিনটে কনিক, আর একটা হচ্ছে হাইপারবোলা। এখন আমাকে বলো এই কনিকগুলোর মধ্যে কোন কনিকের সেন্টার আছে? কোন কনিকের সেন্টার আছে? সেন্ট্রাল কনিক কোনগুলো? যেই সব কনিকের সেন্টার থাকবে, বলো সার্কেল বাদ দিয়ে। এই যে ইলিপস, এর কি সেন্টার আছে? আছে, নিশ্চয়ই সেন্টার আছে, এটাই আমরা সেন্টার বলি। ইভেন হাইপারবোলারও সেন্টার আমরা জানি, কিন্তু প্যারাবোলার আমরা কোনো সেন্টার জানি না। প্যারাবোলা এটাকে আমরা ভার্টেক্স বলি, প্যারাবোলার কোনো সেন্টার নেই। তাহলে আমাদের যে তিনটে কনিক আছে তাদের মধ্যে দুটো কনিকের সেন্টার আছে, একটা হচ্ছে ইলিপস আর একটা হচ্ছে হাইপারবোলা। এই সব কনিকগুলোকে আমরা বলি হচ্ছে সেন্ট্রাল কনিক। লেখো, লেখো দ্য পয়েন্ট কমা দিয়ে লেখো any chord, the point any chord through which is bisect, লেখো the point কমা দিয়ে লেখো any chord through which is bisect at that point, is called the center of the conic। দেখেছ? আর বলছি দ্য পয়েন্ট কমা দিয়ে এনি কর্ড থ্রু হুইচ ইজ বাইসেক্ট অ্যাট দ্যাট পয়েন্ট ইজ কল্ড দ্য সেন্টার অফ দ্য কনিক। দ্য পয়েন্ট কমা দিয়ে এনি কর্ড থ্রু হুইচ ইজ বাইসেক্ট অ্যাট দ্য পয়েন্ট ইজ কল্ড সেন্টার কনিক। দেখো এই পয়েন্টটাকে আমরা সেন্টার বলবো, কারণ দেখো এই কর্ডটা ঠিক এই পয়েন্টে বাইসেক্ট হচ্ছে। দেখো এই কর্ডটা এই পয়েন্টের রেসপেক্টে বাইসেক্ট, মানে এখানেও যতটা এখানেও ততটা, তাহলে এই পয়েন্টগুলোকে আমরা বলি হচ্ছে সেন্টার। প্যারা চেঞ্জ করে লেখো, লেখো লেখো ইলিপস অ্যান্ড হাইপারবোলা ইজ এ সেন্ট্রাল কনিক। ইলিপস অ্যান্ড হাইপারবোলা
is a central conic since it has a center. Since it has a center. লেখো but parabola is a non-central conic. Parabola be a non-central conic. কারণ কি সিন্স ইট হ্যাজ নো সেন্টার, এর সেন্টারটাকে আমরা ইনফিনিটিতে অ্যাপ্রোচ করি, পাই না মানে ইনফিনিটিতে অ্যাপ্রোচ করি কোথাও একটা। যাই হোক, তাহলে আপাতত সামারি বুঝলাম যে সেন্টারের ডেফিনেশান কী শিখলাম, আর সেন্ট্রাল কনিক, তিনটে কনিকের মধ্যে দুটো সেন্ট্রাল কনিক, একটা হচ্ছে ইলিপস আর হাইপারবোলা, আর প্যারাবোলাটাকে নন সেন্ট্রাল কনিক। আচ্ছা, আমরা কিন্তু হেডিং করেছি কনিক উইথ সেন্টার অ্যাট দ্য অরিজিন, মানে একটা কনিকের যদি অরিজিনটা সেন্টারে থাকে বা সেন্টারটা যদি অরিজিনে থাকে, সেন্টারটা যদি অরিজিনে থাকে তাহলে কী কন্ডিশন হোল্ড করবে, এটাই আমি বলতে চাইছি। প্যারা চেঞ্জ করলে লেখো লেট এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 বি এ সেন্ট্রাল কনিক। মানে আপাতত এই ইকুয়েশানটা হয় ইলিপস রিপ্রেজেন্ট করবে, নয় হাইপারবোলা রিপ্রেজেন্ট করবে, কারণ আমি কিন্তু সেন্ট্রাল কনিক বলেছি, এটা বি এ সেন্ট্রাল কনিক। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, প্যারা চেঞ্জ করে লেখো ইফ দিস কনিক উইথ সেন্টার অ্যাট দ্য অরিজিন, if this conic with center at the origin then g equal to 0 and f equal to 0। এটা একটু মনে রাখতে হবে, আমি প্রুফটা করালাম না, শুধু এইটুকু বললাম, যদি এই কনিকের সেন্টারটুকু অরিজিনে থাকে, মানে সেন্টারের কোঅর্ডিনেট যদি 0 0 হয়, তাহলে মাস্ট বি এই টার্মটা থাকবে না। এটাই বলা হলো যে এই কনিকটা, এটা একটা সেন্ট্রাল কনিক, মানে সেন্টার আছে, যদি সেন্টারটা অরিজিনে হয় তাহলে দাঁড়ো ফ্যানটা বন্ধ করি। দেখো কি বললাম, এটা যদি একটা সেন্ট্রাল কনিক ট্রিট করি, মানে হয় ইলিপস নয় হাইপারবোলা, আর যদি এই কনিকের কনিক মানে সেন্ট্রাল কনিক, ওর সেন্টার থাকবে, যদি সেন্টারটা অরিজিনে হয় তাহলে জি আর এফ টার্মটা থাকবে না, মানে এই টার্মটা থাকবে না, এইটুকুই বললাম। লেখো দাস দ্য ইকুয়েশন ফর এ সেন্ট্রাল কনিক, লেখো দাস ফর এ ইকুয়েশন অফ দ্য কনিক, the equation of the conic having its center at the origin is বলো কি হবে, নাইম বলো। এটা যদি সেন্ট্রাল কনিক হয় আর তার যদি সেন্টারটা অরিজিন হয়, তাহলে সেন্টার কনিকের ইকুয়েশনটা কী হবে অনুশ্রী, কী হবে বলো? জি আর এফ টার্মটা না থাকলে ইকুয়েশন দেখতে কেমন হবে? টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0। বুঝতে পারলে অনুশ্রী, বোঝা গেল কী কথাটা বললাম? আচ্ছা, আমি একটু আমাদের সার্কেলের যদি এই ইকুয়েশনটা সার্কেল রিপ্রেজেন্ট হতো তাহলে আমাকে বলো এইচ টার্মটা থাকতো না, আর এ আর বি সমান হতো, এক্সের কোএফিশিয়েন্ট থাকতো, ওয়াইয়ের কোএফিশিয়েন্ট থাকতো। একটু ভাবো তো, যদি সার্কেলের সেন্টারটা যদি অরিজিনে থাকে তাহলে ওই সার্কেলের ইকুয়েশনটা কী হতো? তাহলে কি জি ও এক্স আর এফ ওয়াইওয়ালা টার্মগুলো থাকতো? একটু বলো আমাকে, ওটার সঙ্গে একটু মিলে দেওয়ার চেষ্টা করি। যদি সার্কেলের সেন্টারটা যদি অরিজিনে থাকতো, তাহলে কি ওই জি এক্স আর এফ ওয়াইওয়ালা টার্মটা থাকতো? নাইম থাকতো না, তাহলে ওটার সঙ্গে মেলাতে পারছি। দেখো প্যারা চেঞ্জ করে লেখো, তাহলে আলটিমেট এখান থেকে কি জানলাম, যদি ওই এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা যদি একটা সেন্ট্রাল কনিক হয়, আর যদি সেন্ট্রাল কনিকের সেন্টারটা যদি অরিজিনে থাকে, তাহলে ইকুয়েশনটা এরকম টাইপের থাকবে দেখতে। এবার হেডিং করো সেন্টার অফ এ কনিক।
এবার হেডিং করো সেন্টার অফ এ কনিক। এবার কি খুঁজতে চাইছি, সাপোজ এটা একটা সেন্ট্রাল কনিক, মানে তার সেন্টার আছে। এখন তাহলে সেন্টারের কোঅর্ডিনেট কত হবে সেইটুকু আমি খুঁজতে চাইছি। রিপিট, যদি এটা একটা সেন্ট্রাল কনিক রিপ্রেজেন্ট করে তার সেন্টার আছে, সেন্টার যদি অরিজিনে থাকে তাহলে এটা দেখতে এরকম হয়, বাট এখন সেন্টার অরিজিনে নেই, সেন্টার কোনো একটা কোঅর্ডিনেট আছে, ওই সেন্টারের কোঅর্ডিনেট কত হবে সেইটুকু খুঁজতে চাইছি। বোঝা গেল ব্যাপারটা? লেখো, হেডিং করো সেন্টার অফ এ কনিক, এটা বোঝার আছে কিন্তু, সেন্টার অফ এ কনিক। লেখো, let the equation of the central conic be, let the equation of the central conic be x square plus 2hxy plus by square plus 2gx plus 2fy plus c equal to 0. এটা একটা সেন্টার কনিক। লেখো, let the center of the conic be, let the center of the conic be, center of the conic be, যেহেতু সেন্টার কনিক বলেছি তাহলে সেন্টার থাকবে, সেন্টার অফ দ্য কনিক বি x1, y1, এটুকু আমি সেন্টার অফ দ্য কনিক ধরলাম। আচ্ছা, এবার কি করছি দেখো, মানে x1 আর y1 এর কোঅর্ডিনেটটা কীভাবে খুঁজবো, তার জন্য ফার্স্ট চ্যাপ্টার যে পড়েছি তার অ্যাপ্রোচ এখানে ইউজ হবে। দেখো, প্যারা চেঞ্জ করে লেখো, ট্রান্সফর্মিং, আচ্ছা এইটাকে একটু 1 নম্বর দিয়ে দাও। লেখো ট্রান্সফারিং TRANSFERRING, ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট x1, y1, আমি x1 আর y1 কিন্তু কোঅর্ডিনেট খুঁজবো, কি টেকনিকে খুঁজছি মন দিয়ে বোঝো। ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট x1, y1 without changing the directions of the axes. ছবিটা আঁকি, ক্লিয়ার হবে। দেখো, ছবিটা একটু আঁকার চেষ্টা করছি। ও এক্স আর ও ওয়াই, যেহেতু এই ইকুয়েশানে স্মল এক্স ওয়াইওয়ালা টার্ম ইনভলভ আছে, তার মানে এই ইকুয়েশানটা নিশ্চয়ই স্মল এক্স ওয়াই প্লেনে আছে। অনুশ্রী, নাইম, রেজাউল, তাই হ্যাঁ কি না বলো? তো আমার এই ইকুয়েশানের সেন্ট্রাল কনিকের সেন্টারটা আমি বলেছি কোথায় আছে, সাপোজ x1, y1 পয়েন্টে আছে, আমি সেন্টার খুঁজছি। কী করলাম, যে এই অ্যাক্সিসটুকুর অরিজিনটাকে আমি এখন শিফট করলাম, কোথায়, x1, y1 পয়েন্টে আমি শিফট করে দিয়েছি, যেটার কোঅর্ডিনেট ও ড্যাশ। যখনই আমি x1, y1 পয়েন্টে ওটাকে ও ড্যাশে সেট করাবো উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান, তখন একটা নতুন অ্যাক্সিসের উদ্ভব হবে। তাই তো অনুষ্ঠিত, তাই তো শিখেছি। এখন যদি ওটাকে ও ড্যাশে শিফট করাই, নতুন অ্যাক্সিস হয়ে যায় ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে আমাকে বলো, এই ইকুয়েশানটা এখন রিডিউসড হয়ে দাঁড়াবে ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশেও আমি এই ইকুয়েশানটাকে ফর্ম করতে পারবো, হ্যাঁ কি না? এই ইকুয়েশানটা ছিল ও এক্স ওয়াই, এখন এই ইকুয়েশানটাকে আমি ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশে আনতে চাইছি। তাহলে আমরা রিলেশান কী শিখেছিলাম, এক্স ইকুয়াল টু, ওখানে ফর্মুলা কী ছিল, এক্স ইকুয়াল টু এইচ ছিল, এখন এইচ না হয়ে কত হবে, এক্স ইকুয়াল টু এক্স ড্যাশ প্লাস কত, x1, আর ওয়াই ইকুয়াল টু কত, নিশ্চয়ই ওয়াই ড্যাশ প্লাস কত, y1। তাহলে আমি যদি এই ইকুয়েশানে এক্সের জায়গাতে এক্স ড্যাশ প্লাস x1, ওয়াইয়ের জায়গাতে ওয়াই ড্যাশ প্লাস y1 বসিয়ে দিই, তাহলে এই ইকুয়েশানটা কিন্তু এখন এই প্লেনে চলে এলো। কোন প্লেনে? ওই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লেনে চলে এলো। তাহলে আমি এখন রিডিউসড করব এই ইকুয়েশানটাকে এই ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ প্লেনে রিডিউসড করব। কী হয় দেখা, লেখো, এটা ডিরেকশন অফ দ্য অ্যাক্সিসেস, এইটুকু লিখেছো। লেখো, দেন উই নো এক্স ইকুয়াল টু, কী জানি জানো,
এক্স ড্যাশ প্লাস কত হয় x1 আর ওয়াই ইকুয়াল বোঝার আছে কিন্তু এই চ্যাপ্টারটা ওয়াই ড্যাশ প্লাস y1 লেখো লেখো দেন ফ্রম ওয়ান থেকে এই ছবিটা তুমি চাইলে একটু এঁকে নেবে তোমার বোঝার সুবিধার জন্য দেখো লেখো ছবিটা একটু থাকবে এখানে আরও একটু ছবি মডিফাই করব আরও কিছু জিনিস বসাবো আস্তে আস্তে আসো লেখো লেখো দেন ফ্রম ওয়ানটা এখন রিডিউসড হয়ে কী হবে একটু ভ্যালুগুলো বসাই ওয়ানটা যদি রিডিউসড হয় তাহলে দেখো এ অফ এক্সের জায়গাতে কত বসাবো যেন এক্স ড্যাশ প্লাস x1 এর হোল স্কোয়ার প্লাস 2h অফ এক্স ড্যাশ প্লাস x1 প্লাস y ড্যাশ প্লাস y1 প্লাস b অফ y ড্যাশ প্লাস y1 এর হোল স্কোয়ার প্লাস 2g অফ এক্স ড্যাশ প্লাস x1 প্লাস 2f অফ ওয়াই ড্যাশ প্লাস কত y1 প্লাস c ইকুয়াল টু 0 এবার এটাকে না সাজিয়ে গুছিয়ে ঠিক এই রকম ফর্মে একটা আনবো আমি যদি এবার একটু ভাঙা যাক ভাঙলে কি হয় দেখো এই ছবিটা মুছবে না এখানে আমি আরও কিছু ড্র করব এটার উপরে এটাকে আমি যদি একটু শর্টে করছি ভেঙে দেখাচ্ছি কি হচ্ছে দেখো এ এক্স ড্যাশের স্কোয়ারওয়ালা টার্মগুলো আগে লিখে ফেলো দেখো এ এক্স ড্যাশের স্কোয়ার এখান থেকে নিলাম বি ওয়াই ড্যাশের স্কোয়ার নেব তার আগে যদি এটার সঙ্গে এটার গুণ করি দেখো তো প্লাস 2h এক্স ড্যাশ ওয়াই ড্যাশ আমি একবারে ভাঙছি সঙ্গে সাজাচ্ছি মানে এই রকমওয়ালা একটু ফিগারে আনতে চাইছি এক্স ড্যাশের স্কোয়ার প্লাস 2h এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস বি অফ ওয়াই ড্যাশের স্কোয়ার আপাতত এইটুকু কালেক্ট করলাম বাকিগুলো আস্তে আস্তে লিখবো আমি প্লাস এক্স ড্যাশটা কমন নেব আমি যদি এক্স ড্যাশ কমন নেই এক্স ড্যাশ কমন নিলে দেখো তো এটা আসবে কি না এক্স ড্যাশ যদি একটা কমন নেওয়া যায় তাহলে আমার মনে হয় এইটুকু থাকবে 2ax1 দেবে না 2ax1 বলো আর এক্স ড্যাশ কোথা থেকে আসবে 2hy1ও চলে আসবে 2hy1 কোথা থেকে আসবে বলো না পারলে তুমি একবারে পুরো ভেঙে আমি যেটা করছি সেটা করবে তুমি প্লাস দেখবে একটা টার্ম চলে আসবে 2hy1ও চলে আসবে প্লাস একটা 2g আসবে তুমি পুরোটাকে ভেঙে দেখবে এক্স ড্যাশটা কমন নেবে এইরকম একটা টার্ম আসবে সিমিলারলি একটু ওয়াই ড্যাশটাও যদি আমি কমন নিই না তাহলে এরকমই একটা আসবে কি আসবে 2hx1 দেরি হবে 2hx1 প্লাস 2b দেখবে y1 প্লাস 2 অফ এফ অফ ওয়াই ড্যাশ আসবে পুরোটাকে ভেঙে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ কমন নাও এটা আসবে আর কিছু কনস্ট্যান্ট টার্ম বাকি যে টার্মগুলো পড়ে থাকবে সেগুলো আমি একটা স্টেপ শুধু স্কিপ করেছি x1 স্কোয়ার প্লাস 2hx1 y1 প্লাস বি অফ y1 এর স্কোয়ার প্লাস 2g অফ দেখবে x1 প্লাস 2f অফ y1 প্লাস c ইকুয়াল টু 0 এটা আসবে নাইম এইটা একটু ভেঙে দেখো তো সত্যি আসছে কিনা আমি 2 মিনিট আসছি এইটাকে ভাঙলে শুধু এইটা আসবে কিনা একটু সাজিয়ে গুছিয়ে দেখো আমি ঠিকঠাক লিখলাম কিনা আমি আসছি 2 মিনিট ঠিক আছে অনুশ্রী এটা দেখো এই স্টেপটা থেকে ওইটা আসে কিনা ধরো 2 মিনিট আসছে
দেখো তো ওটা এলো কি না, এসছে? অনুশ্রী, নাইম, বলো। না, ড্যাশ তো হবে না। ড্যাশ কী করে হবে? ড্যাশ তো এখানে কমন নিয়ে নিয়েছি। এইটা, এটা, তারপর প্লাস 2h(x') প্লাস by'² বলো, তারপর কি বলছো বলো, বলো বলো বলো। নিয়েছি। বলো কিটা এইখানে দেবো না কি বলছো? ঠিক আছে অনুশ্রী, তাই এসছে তো? ঠিক আছে তো? ব্যাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো, এই যে ইকুয়েশান, এটাকে যদি আমি 2 দিয়ে দিই, এই 2 নম্বর ইকুয়েশানটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে? O', X', O', Y', হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? আচ্ছা, আমাকে একটা কথা বলো যে যদি তোমাকে কেউ জানতে চায়, আচ্ছা O'-এর কোঅর্ডিনেট কত, তুমি বলবে নো ডাউট x1 y1। এই কার রেসপেক্টে x1 y1? নিশ্চয়ই OX আর OY আছে বলে কিন্তু x1 y1 কোঅর্ডিনেট বলছো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? যদি এইটা না থাকতো, যদি এইটা না থাকতো, তাহলে O'-এর কোঅর্ডিনেট কত? অরিজিনাল কোঅর্ডিনেট কত হয়? জিরোকাল অরিজিনাল কোঅর্ডিনেট কত হয়? 0,0। তাহলে যদি এই অ্যাক্সিসটা তোমার হাতে থাকে, তাহলে বলবে বাবা O'-এর কোঅর্ডিনেট x1 y1। কেন? কারণ আমার হাতে OX y আছে। আর যদি বলি OX y নেই আমার হাতে, তাহলে O'-এর কোঅর্ডিনেট কত? নো ডাউট 0, 0। এটুকু নলেজ বা কনসেপ্ট থাকা উচিত। এবার একটু ভেবে বলো, মন দিয়ে বোঝার জিনিস আছে কিন্তু, ধরে ধরে বোঝাচ্ছি। এই যে ইকুয়েশানটা, এটা তো আমার O'(x') আর O'(y') চলে আসছে। যখন তুমি এই ইকুয়েশানটা আনলে, এই ইকুয়েশানের জন্য কি পুরনো অ্যাক্সিসের কোনো ব্যাপার স্যাপার আছে এখানে? মানে OX আর Y এর কি আর কোনো ইনভলভ আছে এই ইকুয়েশানে? কি ওল্ড অ্যাক্সিস যেটা XY এর কোনো ইনভলভনেশন আছে অনুশ্রী? নেই। কারণ দেখতেই পাচ্ছ পুরো সিস্টেমটা এখন X' আর Y' রেসপেক্টে, মানে ভুলে যাও পুরনো অ্যাক্সিসের গল্প, পুরোটাই এখন এই অ্যাক্সিসের রেসপেক্টে আছে। এবার আমাকে বলো যে সাপোজ আমার এই কনিকটা এখন এই অ্যাক্সিসের রেসপেক্টে চলে এসছে, এটার অরিজিন, এই অ্যাক্সিসের অরিজিন কোথায় আছে এখন? মানে সেন্টারটা কোথায় আছে? তুমি তো সেন্টারটা বলেছিলে x1 y1, এখন সেন্টারের কোঅর্ডিনেট কত? সেন্টারের কোঅর্ডিনেট কত? 0, 0। তাহলে এই কনিকের সেন্টার যেহেতু x1 y1 তুমি বলে দিয়েছো, দেখো এই কনিক যা, এই কনিকটা তার সেন্টার x1 y1 বলেছো। এখন x1 y1 এর কোঅর্ডিনেট কত? অ্যাকচুয়ালি x1 y1 কিসে বসে আছে? 0, 0-তে কিন্তু বসে আছে, কারণ আমার এই ইকুয়েশানটার সঙ্গে পুরনো অ্যাক্সিসের কোনো ইনভলভনেশান নেই, পুরোটাই চলে এসছে নতুন অ্যাক্সিসের রেসপেক্টে। আর যেহেতু x1 y1 এটা O'-এ বসে আছে, তাহলে নো ডাউট O' কি 0, 0, মানে অরিজিন 0, 0-তে আছে। এবার বলো, এটা একটা সেন্ট্রাল কনিক ধরেছিলাম, তার সেন্টার যদি এখন অরিজিন মানে O'-এ থাকে, তাহলে কোন ভ্যালুগুলো 0 হয়? একটু আগে শিখিয়েছি আমি, কোন ভ্যালুগুলো 0 হয়ে যায়? G আর F। আচ্ছা, এই ইকুয়েশনের G মানে x এর কোএফিসিয়েন্টটাকে G বলতাম, হ্যাঁ কি না? আর y এর কোএফিসিয়েন্টটাকে F বলতাম। তাহলে এখানে তো যে অ্যাক্সিসটা এসছে, দেখো এটার এটা অরিজিনালি সেরকমই দেখতে, কিন্তু দেখো এই যে দেখো এক্সটা এখন x', এই যে x', ওয়াইটা এখন y' চলে আসে। এগুলো সব কনস্ট্যান্টওয়ালা টার্ম কিন্তু, কারণ x1 y1 কনস্ট্যান্টওয়ালা টার্ম। আবার দেখো সির কাজ এটার মতো আচরণ করছে। তাহলে যেহেতু এই ইকুয়েশনের
সেন্টার অরিজিনে আছে, তাহলে মাস্ট বি এক্স ড্যাশের কোএফিসিয়েন্ট আর ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটা কত হবে? কত হবে বলো? 0 0-তে থাকবে। তার মানে আমি এইটা আর এটা এই দুটো 0, জাস্ট এই দুটোকে আমি সলভ করলে নিশ্চয়ই x1 আর y1 এর ভ্যালুটুকু আমি পেয়ে যাব। এইভাবেই কিন্তু এগোনো হয়েছে। আবারও বলি যে সবাই এইটুকু জিনিস বুঝতে পারে না, কেন আমি এই কনিকের এইটার সেন্টার কেন আমি 0 0-তে ট্রিট করছি। তার একটাই লজিক যে এই ইকুয়েশানের সেন্টার কিন্তু 0 0-তে নেই, x1 y1 পয়েন্টে আছে, এটা xy দিয়ে তৈরি। যখন আমি ট্রান্সফরমেশান নিলাম তখন এই ইকুয়েশানে রিডিউসড হয়ে গেল, তখন কিন্তু এই ইকুয়েশানটার সঙ্গে পুরনো অ্যাক্সিসের কোনো সম্পর্ক নেই। এই ইকুয়েশান চলে এসছে নতুন অ্যাক্সিসের রেসপেক্টে। নো ডাউট নতুন অ্যাক্সিসের অরিজিন কিন্তু এখন 0 0-তে আছে। নতুন অ্যাক্সিসের অরিজিন 0 0-তে কেন? কারণ এটার সঙ্গে পুরোটনের কোনো সম্পর্ক নেই। তাহলে নতুন অ্যাক্সিসের অরিজিন মানে ও ড্যাশের কোঅর্ডিনেট যদি 0 0-তে হয় আর যদি সেন্টারটা যদি ও ড্যাশে থাকে, তার মানে বলতে পারি এই কনিকের সেন্টার অরিজিনে আছে। তাহলে সেন্টার যদি অরিজিনে থাকে তাহলে এই ভ্যালুটা কত আসে? 9 0 আসে। বোঝা গেল কি কথাটা বললাম? লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, এই ল্যাঙ্গুয়েজটাকে এইভাবে লেখো সিন্স দ্য সেন্টার বিং অ্যাট দ্য অরিজিন, since the center being at the origin, ব্র্যাকেটের মধ্যে লেখো ফর দ্য ইকুয়েশন 2, since the center being at the origin ব্র্যাকেটের মধ্যে লেখো ফর দ্য ইকুয়েশন 2, ব্র্যাকেট ক্লোজ করে দাও। so the coefficient of x dash and y dash, মাস্ট বি কত দেবে বলো? মাস্ট বি কত দেবে? 0 0। শুভ্রনীল বোঝা গেল কি কথাটা বললাম? কৃষ্ণেন্দু বোঝা গেল যে কেন আমরা 0 নিচ্ছি? আবারও বলি, দেখো এগুলো বুঝতে হবে কিন্তু ছবি এঁকে। আমার ও এক্স আর ও ওয়াই এই অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু আমার এই ইকুয়েশান ছিল এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx, xy আছে মানে ও এক্স ওয়াই। এই অ্যাক্সিসের রেসপেক্টে এই ইকুয়েশান ছিল, তার সেন্টার আমি x1 আর y1 পয়েন্টে নিয়েছি, দিয়ে এইখানে একটা অ্যাক্সিস কনসিডার করেছি। এখন নতুন অ্যাক্সিস হয়ে গেল ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ। তাহলে এই ইকুয়েশানটা রিডিউসড হয়ে দাঁড়ালো এইটাতে, মানে এই ইকুয়েশানটা এখন কিন্তু এইটার রেসপেক্টে নয়, এখন নতুন অ্যাক্সিস ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ। নো ডাউট ও ড্যাশের কোঅর্ডিনেট এখন কিন্তু 0 0, ও ড্যাশের কোঅর্ডিনেট x1 y1 ছিল, সেটা ওল্ডের রেসপেক্টে। বাট যদি ওল্ড না থাকে তাহলে ও ড্যাশের কোঅর্ডিনেট কত দেবে অনুশ্রী? 0 0। এবার দেখো, তার মানে ঘুরে বললাম যে x1 y1 এটার কোঅর্ডিনেট কিন্তু এখন 0 0-তে আছে। আবার x1 y1টা তো আমি বলেছিলাম যে এই ইকুয়েশানের কি সেন্টার বলেছিলাম, তার মানে ঘুরিয়ে বলতে পারি এই ইকুয়েশানের সেন্টারটা এখন কোথায় আছে? অরিজিনে আছে, 0 0-তে আছে। তাহলে এই ইকুয়েশানের সেন্টার যদি 0 0-তে হয় তাহলে এক্স ড্যাশের কোএফিসিয়েন্ট আর ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্টটাকে 0 হতে হয়। নাইম বোঝা গেল ব্যাপারটা? ব্যাস, এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি আমি x1 y1 পাবো না? দেখো তাহলে পেয়ে যাচ্ছ তাহলে হিসেব মতো, দ্যাট ইজ 2x1 প্লাস 2hy1 প্লাস 2g ইকুয়াল টু কত? 0। এখান থেকে দুই ফিগুলোকে একটু ছেটে দাও, ax1 প্লাস h1। এই জিনিসটা অনেকেই বোঝাতে পারে না যে কেন 0 0 নিচ্ছি, কারণ অ্যাক্সিস যখন কারোর রেসপেক্টে ওর ড্রেসের কোঅর্ডিনেট x1 y1, যদি রেসপেক্ট কথাটা ছেটে দাও, আর আমি ছাড়তে বাধ্য কারণ এটার মধ্যে পুরনো অ্যাক্সিসের কোনো গল্প নেই, তখন কিন্তু ও ড্রেসের কোঅর্ডিনেট 0 0 হয়ে যায়। আর ও ড্রেসেই তো আমার সেন্টারটা বলেছি, তার জন্য সেন্টারের কোঅর্ডিনেট কত দেবে? অরিজিনে আছে 0 0-তে, সেই জন্য এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশের ভ্যালু কত হয়? কোএফিসিয়েন্টগুলো কত হয়? 0। x1 প্লাস hx1 প্লাস g ইকুয়াল টু 0। অ্যান্ড আর একটা পাবে হচ্ছে hx1 প্লাস by1 প্লাস f ইকুয়াল টু 0। এবার কিচ্ছু নয়, এই দুটোকে জাস্ট আমি হচ্ছে
ক্রস মাল্টিপ্লিকেশান করব। ছবিটা কীরকম দাঁড়ায় জানো তো? ছবিটা দাঁড়ায় ধরো ও এক্স আর ও ওয়াই, আমার ধরো ওই কনিকটা একটা ইলিপস রিপ্রেজেন্ট করছে, ইলিপস রিপ্রেজেন্ট করছে। আমার ধরো এই রকম ছবিটা চলে আসবে, এইটা সেন্টার, তার মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ। এবার দেখো এইটার যখন তুমি এই অ্যাক্সিসের রেসপেক্টে নেবে, নো ডাউট এই যে ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ এই অ্যাক্সিসের রেসপেক্টে এই ইলিপসের সেন্টারটা কোথায় আছে দেখে কত মনে হচ্ছে? কোথায় আছে এখন? কততে আছে? 0 0-তে আছে না? যদি তুমি বলো ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশ এই অ্যাক্সিসের রেসপেক্টে এই ইলিপসের সেন্টার কোথায় আছে? 0 0-তে। আর যদি বলো না এই অ্যাক্সিসের রেসপেক্টে ও এক্স আর ওয়াই ড্যাশের রেসপেক্টে সেন্টার এখন কোথায় আছে? এক্স ড্যাশ আর ওয়াই ওয়ান। যাই হোক, এর লেখো সলভিং অ্যাবাভ টু, লেখো সলভিং দ্য অ্যাবাভ টু ইকুয়েশান বাই ক্রস মাল্টিপ্লিকেশান উই গেট, এই দুটোকে ক্রস মাল্টিপ্লিকেশানে আমরা সলভ করব। সলভ করলে এটা পাবে। ক্রস মাল্টিপ্লিকেশান নিশ্চয়ই জানো সবাই, এক্স ওয়ান বাই সামথিং হয়, সামথিং মানে এটা এইচ এফ মাইনাস বিজি, এই যে ছোটোবেলা শিখেছ, বিজি ইকুয়াল টু ওয়াই ওয়ান যখন নেবে ওয়াই ওয়ানে হাত চাপা দেবে দিয়ে জিএইচ মাইনাস এ এফ, আর কনস্ট্যান্ট টার্মে ওয়ানের জন্য হয়ে যায় এবি মাইনাস এইচ স্কোয়ার, এবি মাইনাস এইচ স্কোয়ার। তার মানে এখান থেকে তাহলে এক্স ওয়ান পেয়ে যাচ্ছ তুমি এইচ এফ মাইনাস বিজি বাই এ বি, পরীক্ষাতে আসে এই প্রুফটুকু, এ বি মাইনাস এইচ স্কোয়ার, আর ওয়াই ওয়ান চলে আসে জিএইচ মাইনাস এ এফ বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। আমার এটুকু দরকার ছিল, তাই আমি পেয়েছি। দেখো সো দ্য সেন্টার অফ দ্য, লেখো সো দ্য সেন্টার অফ দ্য কনিক এজ, এইটা কমা কমা দিয়ে লিখে ফেলো। সো সেন্টার অফ দ্য কনিক জিএইচ মাইনাস এ এফ বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। এই হচ্ছে গল্প, আর কিচ্ছু নেই। একটু ভেবে দেখো তো, যদি এ বি মাইনাস এইচ স্কোয়ারটা 0 আসতো তাহলে সেন্টারটা এটা একটা ইনফিনিটিভ আর ইনফিনিটিভ অ্যাপ্রোচ আসতো, হ্যাঁ কি না? যদি এ বি মাইনাস 0 চলে আসতো তাহলে সেন্টার এটা ইনফিনিটিভ আর এটা ইনফিনিটিভ অ্যাপ্রোচ করতো, হ্যাঁ কি না? এবার দেখো আমি ইলিপস আর হাইপারবোলার ক্ষেত্রে ডির ভ্যালুটা সব গ্রেটার দেন 0 ছিল না, বা গ্রেটার দেন 0 বা লেস দেন 0 ছিল না? দেখো ইলিপস আমার তো সেন্টার কনিক দিয়ে স্টার্ট করেছি, তার মানে আমার ইকুয়েশান 1 কিন্তু হয় ইলিপস নয় প্যারাবোলা। ইলিপস আর প্যারাবোলার ক্ষেত্রে মাস্ট বি ডির ভ্যালুটাকে কি হতে হয়? একটা গ্রেটার দেন 0 আর একটা লেস দেন 0। এইবার যদি এটা 0 চলে আসতো এবি মাইনাস এইচ স্কোয়ার, ডি ইকুয়াল টু এ বি মাইনাস এইচ স্কোয়ার, যদি এটা 0 চলে আসতো তাহলে এটা ইনফিনিটিভের দিকে অ্যাপ্রোচ করতো। আমি একটা কথা উচ্চারণ করেছিলাম যে প্যারাবোলার ক্ষেত্রে সেন্টারটা আমরা ইনফিনিটিভ অ্যাপ্রোচে নেই, কথাটা বলেছিলাম একবার। প্যারাবোলার ক্ষেত্রে সেন্টারের অ্যাপ্রোচটুকু ইনফিনিটিভ, মানে সেন্টার কোথায় আছে আমরা জানি না, একটা টেন্স টু ইনফিনিটিভের দিকে আমরা ধরি। ইনফিনিটিভ হতে গেলে নিশ্চয়ই এ বি মাইনাস এইচ স্কোয়ারটাকে কী হতে হবে? এই মাইনাস এইচ 0 হতে হবে। তার জন্যই তো প্যারাবোলাতে দেখো, প্যারাবোলা হতে গেলে ডির ভ্যালুটাকে 0 হতে হয় না, এই জন্য প্যারাবোলার ভ্যালু ডির ভ্যালু 0। এই হচ্ছে কথা। যাই হোক, আপাতত বুঝেছো। এবার আমি একটা অঙ্ক নিচ্ছি, অঙ্ক থেকে কিভাবে, মানে অঙ্কটা এটাই নেব, একটা জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি নেব। প্রথম শিওর হবো ওটা কোন ধরনের কনিক, ইলিপস কি প্যারাবোলা কি হাইপারবোলা। যদি শিওর হয় এটা ইলিপস, তো ইলিপসের ইকুয়েশন এনে দাও, সেটাই আমার এখন কাজ হবে। এই যে আপনার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে 5খানা অঙ্ক করলে একটা ইলিপসের অঙ্ক করতে হয়, একটা হাইপারবোলার অঙ্ক করতে হয়, একটা প্যারাবোলা, একটা পেয়ার অফ স্ট্রেট লাইন। এই 4-5টা অঙ্ক করলে পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়, কারণ এখানে একই টাইপের সব। লেখো একটা অঙ্ক, লেখো পুরো ব্যাপারটা অঙ্ক থেকে করি। কোশ্চেনটা কীরকম হয় আগে লেখো, আর একটা কোশ্চেন দেবে পরীক্ষাতে। লেখো রিডিউস দ্য ফলোয়িং ইকুয়েশান, কোশ্চেন লেখো
ধরো একটু ধরো, আছি আমি। শুভনীল, তোমার কোন কলেজ জানো? নিউ আলিপুর। আচ্ছা, ঈশিতার বাড়ি কি তোমার কাছাকাছি নাকি? ও কি করছে এখন? এমএসসি। আচ্ছা, ঈশিতারা গতবার মনে হয় পাস আউট। লেখো রিডিউস দ্য ফলোয়িং ইকুয়েশন to their canonical form. Reduce the following equation to their canonical form and determine the nature of the conic. Reduce the following equation to their canonical form and determine the nature of the conic. Represent by them বলে এই অঙ্কটা নিচ্ছে। 3x² প্লাস 2xy প্লাস 3y² মাইনাস 16x প্লাস 20 ইকুয়াল টু 0। কোশ্চেনটা এভাবেই আসে। দেখো, কোশ্চেনটার ভেতরের মানে এটুকুই বলতে চাইছি যে ফার্স্ট এটা একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা কী ধরনের কনিক হচ্ছে বা নেচার অফ দ্য কনিক কী সেটুকু শিওর হও। যদি শিওর হও এটা ইলিপস, তাহলে ওর ক্যানোনিক্যাল ফর্মটা বের করো। ক্যানোনিক্যাল ফর্ম মিনস যদি ইলিপস হয় এটা, বা যদি ইলিপস রিপ্রেজেন্ট করে, তাহলে ইলিপসের ইকুয়েশন কি? x² প্লাস y² ইকুয়াল টু 1 বা x² প্লাস y² ইকুয়াল টু 1, যেটা শিখেছো সেরকম একটা ফর্মে এনে দিতে হবে। ওই ফর্মটাকে ক্যানোনিক্যাল ফর্ম বলি। বলো। হ্যাঁ, আমি এখানে কোশ্চেনটা জানতে চাইছি যে এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এটা এর নেচারটা কী, মানে এটা কী ধরনের কনিক, ইলিপস, হাইপারবোলা, প্যারাবোলা কী হবে সেটুকু প্রথম জানতে চাইছি। নেক্সট বলেছে যে এর ক্যানোনিক্যাল ফর্ম বের করো। ক্যানোনিক্যাল ফর্ম মানে কি? যদি এটার নেচার যদি ইলিপস হয়, তাহলে ইলিপস কি এরকম দেখতে হয়? অনুশ্রী, ইলিপসের ইকুয়েশান কি? ওই x² প্লাস y² ইকুয়াল টু 1 বা ওই x² প্লাস y² ইকুয়াল টু 1 এরকম ফর্মেই তো হয়, হ্যাঁ কি না? বলো, তাহলে ওই ফর্মটা বের করে দাও। ওই ফর্মটাকেই আমরা বলছি ক্যানোনিক্যাল ফর্ম। বোঝা গেল কথাটা কী বললাম শুভনীল? ব্যাস। তো আগে নেচারটা আমরা বের করব, তারপর ক্যানোনিক্যালে যাব। নেচার না বের করলে আমরা ক্যানোনিক্যালে যাব কী করে? ধরো দেখো, আচ্ছা, তো আগে নেচার বের করার জন্য আমাদের ডেল আর ডির দরকার পড়বে। ঝটপট এইটার সঙ্গে গিভেন ইকুয়েশান, গিভেন নয়, যে ওই x² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস সির সঙ্গে কম্পেয়ার করে ওই ডেলের ভ্যালুটা আমাকে বের করে দাও দেখি। লেখো, কম্পেয়ারিং দ্য অ্যাবাভ ইকুয়েশান, এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও। লেখো, কম্পেয়ারিং দ্য ইকুয়েশান 1 উইথ দ্য ইকুয়েশান x² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, উই গেট, ঝটপট বলে ফেলো, উই গেট a ইকুয়াল টু কত হবে? 3। b ইকুয়াল টু কত হবে গো? b ইকুয়াল টু 3, b 3, h কত? 1, কারণ 2hxy ইকুয়াল টু 2, তার মানে h ইকুয়াল টু কত? 1। আচ্ছা, 2g মানে -16, তাহলে g সমান কত? -8 না? আচ্ছা, f নেই, f মানে 0, দেখো y ওয়ালা টার্ম নেই, f 0, আর c কত? 20। এটা লেখো। নাও ডেল ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ a h g h b f, আর মুখস্থ রাখবে এটা g f c, এটা ডিটারমিনেন্টের ভ্যালু। চাইলে এটা দিয়ে করবে, না হলে আমরা জানি যেটা ওই যে abc প্লাস 2fgh মাইনাস af² মাইনাস bg² মাইনাস ch², ওইটা দিয়েও করতে পারো। তো এটা যদি বসাও, এর ভ্যালু 3, এইচ এর ভ্যালু হচ্ছে 1, জির ভ্যালু হচ্ছে -8,
আচ্ছা এইচের ভ্যালু হচ্ছে আবার 1, বির ভ্যালু হচ্ছে তোমার 3, এফের ভ্যালু 0, জির ভ্যালু -8, এফের ভ্যালু 0 আর সির ভ্যালু 20। এটা তুমি ডিটারমিনেট করবে, আমি করে দিচ্ছি যেহেতু এক্সাম্পলের প্রথম একটা সাম নিয়েছি আমি। এটা আসবে -32 আসবে, বুঝলে, নট ইকুয়াল টু 0। এটা ডেল পেলে। আচ্ছা ডিটা কত? ডি ইকুয়াল টু আমরা শিখেছিলাম ডি সমান এ বি মাইনাস এইচ স্কোয়ার। এ বি কত যেন? 9 - 1, 1 স্কোয়ার 8। আচ্ছা 8 গ্রেটার দ্যান 0। এবার আমাকে যে 4-5টা আমি কন্ডিশন লিখেছিলাম ডেল নট ইকুয়াল টু 0 আর ডি গ্রেটার দ্যান 0 হলে এই 1 নম্বর ইকুয়েশনটা কী রিপ্রেজেন্ট করে? ওখানে কী বলা ছিল? কী বলা ছিল বলো? ইলিপস, তাই তো? লেখো সিন্স ডেল নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডি গ্রেটার দ্যান 0, লেখো সিন্স ডেল নট ইকুয়াল টু 0 অ্যান্ড ডি গ্রেটার দ্যান 0, so equation 1 represent an ellipse. So equation 1 represent an ellipse. তাহলে এই 1 নম্বর ইকুয়েশনটা ইলিপসকে রিপ্রেজেন্ট করে। এটা নেচার অফ দ্য কনিক হলো। নেক্সট বলেছে ক্যানোনিক্যাল ফর্ম। যদি এটা ইলিপসের ইকুয়েশন হয় তাহলে ইলিপসের ইকুয়েশনে যেরকম দেখতে সেরকম এনে দাও, ওই আনাটাই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। দেখো কীভাবে আনবো আমরা, বুঝে ভালো করে লেখো। আচ্ছা একটু লেখো সিন্স ওয়ান রিপ্রেজেন্ট, আচ্ছা ওইখানে লেখো না। সো ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট, কী লিখেছো? রিপ্রেজেন্ট অ্যান ইলিপস, সো ইট হ্যাজ এ সেন্টার। আচ্ছা ইলিপস মানে সেন্ট্রাল কনিক, হ্যাঁ কি না? একটু আগে শিখেছি। ইলিপস যদি সেন্ট্রাল কনিক হয় এর সেন্টার থাকবে। লেখো সো ইকুয়েশন 1 রিপ্রেজেন্ট অ্যান ইলিপস, সো ইট হ্যাজ এ সেন্টার। ইলিপসের সেন্টার থাকে, সো ইট হ্যাজ এ সেন্টার। দেখো লেট আলফা কমা বিটা বি দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার। আলফা কমা বিটা বি দ্য কোঅর্ডিনেট অফ সেন্টার। ছবিটা যদি নিলাম, ছবিটা একটু স্টেপ বাই স্টেপ আমি আঁকবো। ও এক্স আর ও ওয়াই, এই অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু এই ইকুয়েশান দেওয়া আছে। আচ্ছা এর যেহেতু ইলিপস পেয়েছো সেন্টার আছে, তো সেন্টারটা আবার সেই আগের অ্যাপ্রোচেই যাব আমি। আলফা বিটাটাতে সেন্টার যেটা ও ড্যাশ নিলাম, এই ও ড্যাশকে বেস করে নতুন অ্যাক্সিস বানাবো। ওই অ্যাক্সিসের রেসপেক্টে এই ইকুয়েশানটা দেখতে কেমন হয় সেটুকু একটু লিখে ফেলবো। লেখো ট্রান্সফারিং দ্য অরিজিন, পুরো একটু যেটা আগের জিনিসই করছি। লেখো ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট, ট্রান্সফারিং দ্য অরিজিন মানে এইটা, ট্রান্সফারিং দ্য অরিজিন ও, চাইলে ও লিখতে পারো, ছবি যদি থাকে ও লিখতে পারো। ট্রান্সফারিং দ্য অরিজিন ও টু দ্য পয়েন্ট ও ড্যাশ আলফা কমা বিটা, টু দ্য পয়েন্ট ও ড্যাশ আলফা কমা বিটা উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস। অনুশ্রী লিখতে পারছো? রেজাউল উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস, দেখেছ? ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস লেখো। পর কী বললাম? ট্রান্সফারিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট, ট্রান্সফারিং দ্য অরিজিন ও টু দ্য পয়েন্ট ও ড্যাশ আলফা কমা বিটা। আলফা কমা বিটাটা অবশ্যই এই কনিকের সেন্টার কিন্তু। উইথাউট চেঞ্জিং দ্য ডিরেকশান অফ দ্য অ্যাক্সিসেস, একবার একটু শর্টে করে দিই। লেখো দেন দ্য ইকুয়েশন 1 লেখো reduced into a new axis. লেখো দেন দ্য ইকুয়েশন 1 reduced into a new axis o dash x dash and o dash y dash, reduced হয়ে যাবে o dash x dash and o dash y dash। এটা চেঞ্জ করে লেখো and equation 1 becomes বলো নাইম বলো 3 অফ এক্সের জায়গাতে কত বসাবো আমি জানি অলরেডি। এখানে একটু ছবির সঙ্গে লিখলাম এক্স ইকুয়াল টু আমরা কী লিখি? এক্স ড্যাশ প্লাস কত গো বলো? আলফা। আর ওয়াই ইকুয়াল টু কী লিখি আমরা? ওয়াই ড্যাশ প্লাস কত? বিটা, তাই তো অনুশ্রী? আচ্ছা তাহলে দেখো 3 অফ এক্স ড্যাশ প্লাস আলফা
হোল স্কোয়ার ওই আগের মতো এগোচ্ছি প্লাস 2 অফ এক্স ড্যাশ প্লাস আলফা ওয়াই ড্যাশ প্লাস বিটা প্লাস 3 অফ ওয়াই ড্যাশ প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 16 অফ এক্স ড্যাশ প্লাস আলফা প্লাস 20 ইকুয়াল টু 0। আবারও সেই আগের মতো এটাকে একটু সাজাবো গোছাবো। একটু সাজানো গোছালে এইরকম টার্ম আসবে। এখানে লিখছি 3 অফ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2 অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দেখবে আসবে প্লাস 3 অফ ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস এক্স ড্যাশ 2 অফ এক্স ড্যাশ যদি নিলে নাও বা 2 যদি এটা নেবে নাও যা খুশি 3 আলফা। আমি বই থেকে করছি কারণ এই অঙ্কটা করার পর আমি একটা শর্টেস্ট ফর্ম শেখাবো, পরীক্ষাতে ওটা দিয়েই করবে, বাট ভেতরে মানে বোঝানোর জন্য আমাকে কিন্তু এই ফর্মগুলো করে দেখাতে হচ্ছে। প্লাস 2 অফ ওয়াই ড্যাশ দেখবে আলফা প্লাস 3 বিটা আসবে, পুরো সাজালে গোছালে আগের মতো, প্লাস দেবে তোমার 3 অফ আলফা স্কোয়ার প্লাস 2 অফ আলফা বিটা প্লাস 3 বিটা স্কোয়ার দেখবে আসবে সাজালে গোছালে মাইনাস 16 আলফা প্লাস 20 ইকুয়াল টু 0। ধৈর্য ধরে করতে হবে কিন্তু অঙ্কটা, এটাকে সাজালে গোছালে এইটা আসবে, এইটা চলে আসবে। এটাকে এখন আমি একটু 2 দিয়ে দিলাম। হ্যাঁ রিপিট করে দিচ্ছি, ওয়াই ড্যাশের 2 ওয়াই ড্যাশ ব্র্যাকেটের মধ্যে আলফা প্লাস 3 বিটা, ঠিক আছে। আর এটা হচ্ছে 3 আলফা স্কোয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস 3 বিটা স্কোয়ার মাইনাস 16 আলফা প্লাস 20 ইকুয়াল টু কত 0। এটাকে একটু 2 দিয়ে দাও। লেখো সিন্স দ্য অরিজিন, আচ্ছা এই ইকুয়েশনটা এখন কিন্তু এইটার রেসপেক্টে চলে এলো, এই ইকুয়েশনটা এখন কিন্তু ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে কিন্তু চলে এসছে। লেখো সিন্স দ্য অরিজিন বিং অ্যাট দ্য অরিজিন, আগে বুঝিয়ে দিয়েছি আমি, সিন্স দ্য অরিজিন বিং অ্যাট দ্য since the origin being at the center, since the origin being at the center, so coefficient of x dash, so coefficient of x dash and y dash must be 0, hence 3 alpha plus beta minus 8 equal to 0 একটা পাবে, আর আলফা প্লাস 3 বিটা ইকুয়াল টু 0। এই দুটোকে জাস্ট সলভ করব, দিয়ে আমি এই আলফা বিটার কোঅর্ডিনেটটা বের করব। লেখো সলভিং দিস উই গেট, এটাকে সলভ করলে আলফা পেয়ে যাবে 3 পাবে আর বিটা ইকুয়াল টু -1 পাবে। লেখো সলভিং দিস উই গেট আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু কত -1। তার মানে সেন্টারটা কত পেলে এই কোশ্চেনে সেন্টারটা কত, কোঅর্ডিনেট কত হলো 9, 3 আর কত -1। লেখো সো ফ্রম 2তে আলফার ভ্যালু 3 আর বিটার ভ্যালু -1 বসিয়ে দাও। সো ফ্রম 2তে আলফার ভ্যালু 3 আর বিটার ভ্যালু -1 বসালে, দেখো আলফা ভ্যালু 3 আর বিটার ভ্যালু -1 বসালে এটা আর এটা 0ই হবে, কারণ এটা 0 ধরে তো আলফা আর বিটার ভ্যালু বের করেছি। দেখো সো ফ্রম 2 উইল গেট 3 অফ এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2 অফ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 3 অফ ওয়াই ড্যাশ স্কোয়ার। এটা তো 0, এইখানে আলফা আর বিটার ভ্যালুগুলো বসালে এই টার্মটা কত দেবে সেটুকু আমি একটু লিখে দিই, সেটা দেবে -4 দেবে, বুঝলে। আমি যেহেতু এক্সাম্পল থেকে ফার্স্ট টার্মটা নিয়েছি, আমি আলফার ভ্যালু আর বিটার ভ্যালু এইগুলোতে ড্রপ করলে এটা -4 দেবে। এটাকে একটু 3 দিয়ে দাও। সুব্রনীল আমাকে বলো এই ইকুয়েশনটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে আছে, এটা ছবি দেখে কোন অ্যাক্সিসের রেসপেক্টে আছে এটা বলো সুব্রনীল, কোন অ্যাক্সিসের রেসপেক্টে আছে? কৃষ্ণেন্দু ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ এই অ্যাক্সিসের রেসপেক্টে কিন্তু এই ইকুয়েশনটা আছে। ভালো, আমার এই গল্প সব এখন আমি মুছলাম, আমার এগুলো আর কিচ্ছু লাগবে না। আচ্ছা
তার মানে একটু ভেবে দেখো, এই যে ইকুয়েশনটা যেহেতু ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের রেসপেক্টে আছে, তার মানে পুরানো অ্যাক্সিসের আর কোনো কি কাজ আছে? পুরানো অ্যাক্সিসের কি কোনো কাজ আছে? নেই। আচ্ছা একটু ভেবে বলো, একটা ইলিপসের ইকুয়েশানে কখনো কি এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশওয়ালা টার্ম থাকে? ইলিপসের ইকুয়েশানে কি এক্স ড্যাশ ওয়াই ড্যাশওয়ালা টার্ম থাকে? কখনো থাকে না। ইলিপসের ইকুয়েশানে কি শুধু এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারওয়ালা টার্ম থাকে। তাহলে আমাকে কোনোভাবে এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশওয়ালা টার্মটাকে হাঁটাতে হবে। কি করছি? স্টেপ বাই স্টেপ করছি। প্রথমে যে ইকুয়েশানটা ছিল সেটা থেকে কায়দা করে ওই এক্স আর ওয়াইওয়ালা টার্মগুলোকে ছাঁটলাম না, ছেঁটে তো এটা পারলাম। দেখো যে অরিজিনাল ইকুয়েশান ছিল সেখানে এক্স আর ওয়াইওয়ালা টার্ম ইনভলভ ছিল, সেটাকে ছেড়ে দিয়েছি। কী করে ছাঁটলাম? এমন কায়দা করলাম কি, ওল্ড অরিজিনটাকে ও ড্যাশে শিফট করালাম। শিফট করতে আলফা বিটা পেয়ে গেলাম, পাওয়ার সঙ্গে সঙ্গে এক্স ওয়াই আর টার্মগুলো ভ্যানিশ হয়ে গেল। নেক্সট কাজ হবে, যেহেতু ইলিপসের ইকুয়েশানে কোনো এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ এই প্রোডাক্টওয়ালা টার্ম থাকে না, এখন আমরা এই টার্মটাকে ভ্যানিশ করাবো। এই টার্মটাকে ভ্যানিশ করতে গেলে এই অ্যাক্সিসটাকে রোটেট করাতে হবে, মানে এই ও ড্যাশ এক্স ড্যাশটাকে জাস্ট থিটা অ্যাঙ্গেলে আমি রোটেট করাবো। এটাকে থিটা অ্যাঙ্গেলে রোটেট করাবো, দিয়ে নতুন অ্যাক্সিস এনে ফেলবো ও এক্স ও ড্যাশ এক্স ড্যাশ ও ড্যাশ ওয়াই ড্যাশ। এমন থিটা নেব যাতে করে এই টার্মটা কি হয়ে যায় অনুশ্রী? এমন থিটা নেব যাতে করে এক্স ড্যাশ আর ওয়াই ড্যাশ টার্মটা ভ্যানিশ হয়ে যায়, এলিমিনেট হয়ে যায়, জিরো হয়ে যায়। তাহলে সেই থিটা চুজ করব। সেই থিটা চুজ করার সঙ্গে সঙ্গে দেখবি এক্স ড্যাশ ওয়াই ড্যাশওয়ালার টার্ম থাকবে না, আর এগুলো একটা সুন্দরভাবে ক্যাপিটাল এক্স আর ক্যাপিটাল ওয়াই রেসপেক্টে একটা ফিগার পেয়ে যাবে। আসি আস্তে আস্তে আসি, লেখো লেখো সিন্স, লেখো সিন্স অ্যান ইলিপস, লেখো সিন্স অ্যান ইলিপস ডাজ নট কন্টেন্স দ্য টার্ম এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, since an ellipse does not contain the terms x dash y dash, so we want to remove x dash y dash term from 3 থেকে x dash y রিমুভ করতে যাচ্ছি। লেখো to remove x dash y dash term, to remove x dash y dash term from 3 we rotate, লেখো we rotate the axes, আমার যেহেতু ছবিটা আছে, we rotate the axes o dash x dash and o dash y dash through an angle, কত অ্যাঙ্গেলে রোটেট করাবো? থিটা অ্যাঙ্গেলে। To remove the term x dash y dash from 3 we rotate the axes o dash x dash, o dash x dash and o dash y dash through an angle কত? থিটা। দেখো then the new axis becomes, তাহলে নতুন অ্যাক্সিসটা কি? ছবি দেখে বলো কি করেছি আমি? নতুন অ্যাক্সিসটা কি হবে? নাইম ও ড্যাশ ক্যাপিটাল এক্স আর কি ও ড্যাশ ক্যাপিটাল ওয়াই, হ্যাঁ। then the new axis becomes ও ড্যাশ, অনুশ্রী বোঝা যাচ্ছে, ও ড্যাশ এক্স ড্যাশ অ্যান্ড ও ড্যাশ কত বলো? ওয়াই। অ্যান্ড লেখো অ্যান্ড অলসো, এবার একটু রিলেশানগুলো বলে ফেলো তো আমাকে। কি রিলেশানটা আমরা জানি? ওই যে রোটেশানের সময় একটা রিলেশান এসেছিলো না? অ্যান্ড অলসো এক্স ড্যাশ ইকুয়াল টু কত হয়? নিচে লিখবে অলসো, কে বলবে? এক্স ড্যাশ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স কত হয়ে যায়? কস থিটা মাইনাস কত হবে বলো? সাইন থিটা, আর ওয়াই ড্যাশ হয়ে যাবে কত যেন? ওয়াই ড্যাশ হবে ক্যাপিটাল এক্স কস থিটা সাইন থিটা, সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। দেখো সো ফ্রম 3, তাহলে 3টা কেমন দেখতে হবে? এবার 3টাতে বসাই। সো ফ্রম 3 অফ এক্স ড্যাশের জায়গাতে এখন এটা এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটার হোল স্কোয়ার প্লাস 2 অফ এক্স কস থিটা মাইনাস
ওয়াই সাইন থিটা ইন্টু, ছবিটা আমার একটু দরকার, আর একটু বোঝাতে হবে, ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস 3 অফ এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটার হোল স্কোয়ার। এটা গেল, মাইনাস একটা 4 আছে, 4 দিলাম। ঠিকঠাক কি লেখা হলো? তাহলে আমার কাজ এমন থিটা করব যাতে এক্স ওয়াইওয়ালা টার্ম না থাকে। দেখো কি আসছে। এবার এটাকে না একটু ভাঙলে সাজালে গোছালে যেটা হবে আমি সেটা লিখছি। আমি বারে বারে কিন্তু যেটা হবে লিখে দিচ্ছি, আমি স্টেপগুলো করছি না। তার একটা কারণ, পরীক্ষাতে এত লেন্দি আমরা করব না, অঙ্কটাকে আমরা শর্ট করব। শর্ট করতে গেলে এই সব জিনিসগুলো দেখানোর কোনো দরকার নেই। শর্টে কিছু জিনিস চলে আসবে। ইনভ্যারিয়েন্ট বলে একটা ব্যাপার শিখেছিলাম, সেটার রেসপেক্টে আসবে। আপাতত এগুলোকে ভাঙলে যেটা আসবে সেটা আমি করি। এটা যদি ভেঙে দাও না, তাহলে 3 প্লাস দেখবে সাইন 2 থিটা আসবে। যদি ভেঙে ভেঙে গুড়িয়ে দাও একেবারে ক্যালকুলেশন ফ্যালকুলেশন, এরকম একটা আসবে। এক্সেসকে তুমি ভাঙবে, দেখবে এটা আসবে 2 অফ এক্স ওয়াই কস 2 থিটা দেবে, প্লাস দেখবে ওয়াই স্কোয়ার অফ 3 মাইনাস সাইন 2 থিটা দেখবে, এটা আসবে। আর এদিকে -4 আছে, এটা 0 হবে। ভাঙো, ভেঙলে নিঃসন্দেহে এটা আসবে। আচ্ছা, এবার বলো, আমার টার্গেট ছিল তো এক্স ওয়াইওয়ালা টার্মকে ভ্যানিশ করার জন্য, ক্যাপিটাল এক্স ওয়াইওয়ালা টার্ম। ওখানে স্মল এক্স ওয়াই বলেছিলাম, কেন? এখন সেটা ক্যাপিটাল এক্স ওয়াইতে চলে এসেছি। তাহলে এক্স ওয়াইওয়ালা টার্মকে যদি না আনতে চাও, তাহলে কস 2 থিটার ভ্যালু কত হবে? 0 লেখো। ফর দ্য রিমুভাল অফ, এটাকে একটু 3 না কত যেন 4 লেখো। ফর দ্য রিমুভাল অফ ক্যাপিটাল এক্স ওয়াই টার্ম, কীভাবে এগোচ্ছি দেখো, টার্ম, ফর দ্য রিমুভাল অফ ক্যাপিটাল এক্স ওয়াই টার্ম উই রিকোয়ার দ্যাট cos of 2 theta equal to 0। cos 2 theta equal to 0 হলে 2 theta equal to হয়ে যায় π/2, থিটা সমান π/4। এই থিটা যদি π/4 অ্যাঙ্গেলে যদি অ্যাক্সিসগুলোকে রোটেট করে দাও না, ওই 3 নম্বর ইকুয়েশানে কোনো দিন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ওয়ালা টার্ম থাকবে না। তাহলে থিটা ইকুয়াল টু π/4 পেলে। এখন এই থিটা ইকুয়াল টু π/4 জাস্ট 4-এ বসিয়ে দাও। লেখো লেখো। সো ফ্রম 4 যদি এটা বসিয়ে দাও, তাহলে 3 প্লাস সাইন 2 থিটা মানে π/2, মানে সাইন π/2 অফ এক্স স্কোয়ার। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এই যে ইকুয়েশানটা যেটা এসছে, এটা কোন অ্যাক্সিসের রেসপেক্টে এসছে? ও ড্যাশ ক্যাপিটাল এক্স, ও ড্যাশ ক্যাপিটাল ওয়াই। আর কি এই ও ড্যাশ এক্স ড্যাশ আর ও ড্যাশ ওয়াই ড্যাশের কোনো প্রয়োজনীয়তা আছে? প্রয়োজনীয়তা আছে? নেই মানে আমি এটাকে ডিলিট করলাম। দেখো, ডিলিট করলাম। মজার ব্যাপার দেখো। তাহলে এখন আমার অ্যাক্সিস কিন্তু এটাও একটা অ্যাক্সিস। তাহলে এই অ্যাক্সিসের